সবুজের মাঝে একটু লাল দিয়ে দিন। কেমন হয়েছে বলুন তো প্রিয় মানুষগুলো? অসাধারণ, অসাধারণ, একেবারেই অসাধারণ। তো হয়ে গেল এভাবে অবশ্যই সবাই রান্না করে খাবেন, দারুণ কিন্তু খেতে। নমস্কার, প্রতিভা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে হচ্ছে একটা মজার রান্না করব প্রিয় দেশি আর প্রিয় প্রবাসী ভাই বোনদের জন্য। কারণ হচ্ছে প্রবাসীরা আসলে এসব খাবার ভুলে গেছে, আর এই খাবারটা সবাই খেয়েছেন কিনা আমার জানা নাই, তারপরেও আমি করে দেখাচ্ছি, দারুণ কিন্তু খেতে। এটা হচ্ছে সাজনে ডাঁটা। ডাঁটাগুলো কিন্তু জালি জালি আছে একেবারেই। তো সাথে হচ্ছে একটু সর্ষে, জিরে, চিংড়ি মাছ আর কাঁচামরিচ, আর কিচ্ছুটি না। বিশ্বাস করুন, এটা খেতে যেন অসাধারণ হবে, অসাধারণ। একটু সময় লাগবে রান্না করতে, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ। তো এইভাবে সবগুলো সুন্দর করে কেটে বেছে নেব। সজনে ডাঁটায় নাই এমন কোনো উপকার নাই, কালো জিরের মতো কিছুই হবে। প্রিয় মানুষগুলো, সজনে ডাঁটা কাটতে কাটতে মনের কষ্টের কথা কখনো কখনো কবিতাও লিখে ফেলি। তাই আজকে আমি বলছি, প্লিজ প্লিজ শুনবেন অবশ্যই। হায় রে টাকা, তোর বড়ই দাম, তুই থাকলে সবাই করে প্রণাম। কাঠের পুতুলো হেসে দুই চার কথা বলে আমার সাথে, আর তুই যখন থাকিস না পাশে, চেনামুখো যায় ভেসে। রক্ত মাংসের আপনজন মুখ ফিরিয়ে নেয় তখন। নিজের পথে দৃঢ় উপায় চলতে শেখো নিজের পায়ে। গন্তব্য নিজের হাতে, সে কখনো থামে না পথে। মানুষ দুনিয়ায় বড় স্বার্থপর। সবাই ভালো থাকবেন। আর আমার আসলে এই কথাগুলো কেমন হয়েছে অবশ্যই প্লিজ 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 জানাবেন। সত্যি যে কথাগুলো বলেছি একেবারেই সত্যি। টাকা না থাকলে এই দুনিয়ায় কিছুই থাকে না। সাজনা ডাঁটা বাছা হয়ে গেল, আর একটু বেগুন দিয়ে দেবো। চিংড়ি মাছ, জিরে আর হচ্ছে সর্ষে, কাঁচামরিচ দিয়ে বেটে নেবো। চলুন তাহলে। প্রিয় মানুষগুলো, এই যে সব কিছু ধুয়ে মুছে নিয়েছি, এখন হচ্ছে দিয়ে দেবো সবার আগে সাজনেগুলো, তারপর দিয়ে দেবো বেগুনগুলো, সর্ষে, কাঁচামরিচ আর জিরে বাটা, আর এই হচ্ছে চিংড়ি মাছ বাটা। সবাই দাওয়াত রইল, চলে আসুন। প্রিয় মানুষগুলো, সংসার বুঝতেছেন, হলুদ বাটলাম, জিরা বাটলাম, শুকনো মরিচ বাটলাম, ধনে বাটলাম, এ হচ্ছে জীবন। সাথে সর্ষে তো বেটেই আছি, চিংড়ি মাছ বাটছি, এখনো বেটে রান্না করি। তবে হলুদ বাটি না সবসময়, এখন আসলে ভাঙ্গা নাই, তাই হলুদগুলো আমরা বাহিরের গুঁড়ো খাই না। একটু সামান্য শুকনো মরিচ, জিরে বাটা, সামান্য ধনে বাটা, স্বাদ মতো লবণ, সর্ষের তেল একটু বেশিই দিতে হবে। সর্ষের তেলটা সুন্দর করে মেখে নিতে হবে একেবারে। দিয়ে দেবো জল পরিমাণ মতো। এই যে ভাপে বসিয়ে দিয়েছি, সুন্দর করে দিতে হবে যাতে এটা ভাতটা বের না হয়ে যায়। কি সুন্দর, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। কাঁচা সর্ষের তেল আর চিংড়ি মাছ দিয়ে আজকে আর কিচ্ছুটি দরকার হবে না, সত্যি বলছি। একেবারে অসাধারণ। দেখুন, এর চেয়ে অসাধারণ আর কি হতে পারে বলুন তো? অনেক সুন্দর প্রায় হয়ে এসেছে। আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, দেখুন কত সুন্দর, অসাধারণ। তো নামিয়ে নেব। ঝোলটা যা হয়েছে না, অসাধারণ একেবারে। এটা যদি আপনার দুপুরে থাকে গরম ভাতে, আর কিচ্ছুটি দরকার হবে না, এত স্বাদ খেতে। প্রিয় মানুষগুলো, হয়ে গেল রান্না। আমি একটু আপনাদের খাওয়া দেখাচ্ছি, কারণ আমি তো ব্যস্ত মানুষ, দেখাতে পারবো না পরে। এবার ঝোলটা দেখুন, অসাধারণ খেতে যা হবে না, আর কিচ্ছুটি দরকার হবে না আপনার। গরম গরম ভাত আর হচ্ছে দুপুরবেলা বেগুন আর সজনে দিয়ে ঝোল। ওম শ্রী জনার্দনায় নমঃ।
এই যে জালিগুলো দারুণ দারুণ অসাধারণ। এত সুন্দর, এই দেখুন। তো প্রিয় মানুষগুলো, এভাবে সবাই খাবেন, দারুণ কিন্তু। এখন সয়াবিন যেহেতু পাওয়া যায়, সবাই এভাবে খাবেন এবং আমার এই রান্নাটা করে খাবেন। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এই রান্নাটা করে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। প্রতিভা কিচেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।